হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এ ফার্স্ট ইউনিট টেস্ট যে পরীক্ষা হবে, সেই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার আমরা ভূগোলের সাজেশন আলোচনা করব। তো সাজেশন আলোচনা করার পূর্বে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আমরা আগে সিলেবাসটা দেখে নিই, যেখানে রয়েছে প্রথম যে গ্রহরূপে পৃথিবী এবং সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর গতি, এই দুটো অংশ। এবং তারপরে যেটা রয়েছে ভারতের সম্পদ, এটা আঞ্চলিক থেকে, এই অংশটা আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হবে। তো সাজেশন আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, তোমাদের কিন্তু এই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তোমাদের স্কুলের স্যারেরাই করবে। তাই যে কোনো স্কুলে বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন হতে পারে। কোনো স্যার যদি মনে করেন তিনি সহজ করবেন তাহলে সহজ করবেন, যদি মনে করেন যে একটু মাঝারি প্রশ্ন করবেন তাহলে মাঝারিও করতে পারেন, আবার যদি মনে করেন যে খুব কঠিন প্রশ্ন করবেন তাহলে তিনি সেটাও করতে পারেন। তাই তোমাদের যে এই প্রশ্নগুলো আজকে আমি বলবো, এগুলো কিন্তু 100% আমি বলবো না যে 100% এগুলোই তোমরা কমন পাবে, ঠিক আছে? কারণ তোমাদেরকে আগেই বলেছি যে পর্ষদের যে এরকম বোর্ডের যে নির্দেশ, এটাই রয়েছে যে তোমাদের স্কুলের স্যারেরাই কোশ্চেন করবেন, তাই বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হবে। তো যে প্রশ্নগুলো আজকে আমি বলে দেবো এগুলো কিন্তু অধিকাংশ স্কুলে এসে থাকে, এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের করে যেতেই হবে। আর যদি তোমাদের স্যারেরা যদি সাজেশন দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো, তোমরা সেই সাজেশনটা অবশ্যই তোমরা করে নিও। আর যদি না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে বলা প্রশ্নগুলো দেখে যেও। চলো প্রথমে দেখে নেব আমরা প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে গ্রহরূপে পৃথিবী। এখান থেকে তোমরা 2-এর জন্য যে প্রশ্নগুলো দেখে যাবে সেটা হচ্ছে অভিগত গোলক, জিওড কাকে বলে, কুলীন গ্রহ, বামন গ্রহ, আর দেখবে দিগন্ত রেখা। আরেকটা দেখবে সেটা হচ্ছে ছায়াপথ, এটা দেওয়া নেই, ছায়াপথ এটা দেখবে, ঠিক আছে? নেক্সট চলে যাব 3-এর জন্য পার্থক্য, কিছু পার্থক্য তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে গ্রহ উপগ্রহ, এটা গুরুত্বপূর্ণ, অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহ এটাও গুরুত্বপূর্ণ, কুলীন গ্রহ বামন গ্রহ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে এটা রয়েছে যে পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না কেন, খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন, বা কাকে কেন নীল গ্রহ বলা হয় এটাও দিতে পারে। তারপরে ধরো দেওয়া রয়েছে বুধ বা শুক্র গ্রহ বসবাসযোগ্য নয় কেন, কোন বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বেশি হয় কেন, জিপিএস এর ব্যবহার বা উল্লেখ করে দিতে পারে যে জিপিএস এর দুটি ব্যবহার, এটা আবার কিন্তু 2-এও দিতে পারে। হ্যাঁ, 2 অথবা 3 দুটোতে কিন্তু গুরুত্বপূর্ণ। পৃথিবীতেই একমাত্র প্রাণের অস্তিত্ব দেখা যায় কেন, এই অংশগুলো তোমরা 3-এর জন্য খুব ভালো করে তৈরি করবে। এরপর দেখবো এই চ্যাপ্টার থেকে তোমাদের 5-এর জন্য যেগুলো দেখতে হবে, ঠিক 5-এর জন্য নয়, এই প্রশ্নগুলো আবার জানো তো 3-এও আসে, যে পৃথিবীর গোলকত্বের 3টি প্রমাণ সহ চিত্র সহ লেখো, এটা কিন্তু 3-5 দুটোতেই আসতে পারে। চিত্র সহ পৃথিবীর অভিগত গোলকের 3টি প্রমাণ, এটাও 3-5 দুটোতেই আসতে পারে। এগুলো 3-এও আসে 5-এও আসে, তাই আমি এগুলো 5-এর ক্ষেত্রেই দিয়েছি যাতে তোমরা 5 মানের জন্য পড়লে অনায়াসে সেটা 3 নম্বরে আসলে লিখে দিতে পারো। নেক্সট যাব সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে পৃথিবীর গতি। এখান থেকে 2-এর জন্য আবর্তন গতি কাকে বলে, পরিক্রমণ গতি কাকে বলে, সৌরদিন কি, উষা ও গোধূলি কি, ফেরেলের সূত্র কি, কোরিওলিস বল কাকে বলে, ছায়া বৃত্ত কি, নক্ষত্র বছর, রবি মার্গ, উত্তরায়ণ ও দক্ষিণায়ন, কক্ষপথ, অনুসুর অপসুর, ঠিক আছে, অধিবর্ষ। তারপরে রয়েছে জল বিষুব মহাবিষুব, কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি, কুমেরু প্রভা সুমেরু প্রভা, নিশীথ সূর্যের দেশ বা কাকে কেন নিশীথ সূর্যের দেশ বলা হয়, এগুলো কি এটা কিন্তু আবার 2-3-এও আসে, 2 অথবা 3-এও আসে এই প্রশ্নটা, ঠিক আছে? এগুলো তোমরা 2-এর জন্য তৈরি করবে। নেক্সট যাব 3 নাম্বারের জন্য। 3-এর জন্য যেটা দেখবে সেটা হচ্ছে পার্থক্য, দেখো অপসুর অনুসুর, সৌরদিন ও নক্ষত্র দিন, মহাবিষুব জলবিষুব, আবর্তন গতি পরিক্রমণ গতি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার আবর্তন গতি পরিক্রমণ গতির এই পার্থক্যটা কিন্তু তোমাদের 5-এও আসতে পারে। এই পার্থক্যটা কিন্তু 3-5 দুটোর ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ, এই আবর্তন গতি পরিক্রমণ গতি এই পার্থক্যটা। নেক্সট, পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র একই নয় কেন বা একই হয় না কেন। তারপরে নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন দেখা যায় না বুঝিয়ে লেখো। ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা কুমেরু অভিযানে যান কেন, আমরা আবর্তন গতি অনুভব করি না, কারণ সহ ব্যাখ্যা করো। নেক্সট দেখবো এখান থেকে 5-এর জন্য আবর্তন গতির ফলাফল খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ঋতু পরিবর্তনের কারণ সহ চিত্র আলোচনা করো, এটিও গুরুত্বপূর্ণ।
তারপরে যেটা রয়েছে পরিক্রমণ গতি দিতে পারে 5টি ফলাফল, কিংবা এই প্রশ্নটা সাধারণত 5টা ফলাফল দেয় না, এভাবে দেয় যে পরিক্রমণ গতির ফলে দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে, বা দিন রাত্রি দৈর্ঘ্যের কিভাবে হ্রাস বৃদ্ধি ঘটে এটা চিত্র সহ আলোচনা করো। মেনলি এই অংশটা তুলেই কিন্তু তোমাদের পরিক্রমণ গতি থেকে যদি প্রশ্ন আসে 5-এর জন্য এই অংশটাই আসে। আর অবশ্যই কিন্তু তোমাদেরকে চিত্র সহ আলোচনা করতে হবে, 5-এর প্রশ্ন হোক, 2-এর প্রশ্ন হোক এবং 3-এর প্রশ্ন হোক। নেক্সট চলে যাব আমরা ভারতের সম্পদ যেটা রয়েছে সেখান থেকে 2-এর জন্য যেটা দেখতে হবে, সম্পদ কাকে বলে, পুনর্ভব সম্পদ কাকে বলে, কোনো নিরপেক্ষ বস্তুর সম্পদ হয়ে ওঠা দুটি শর্ত, নিরপেক্ষ উপাদান খুব গুরুত্বপূর্ণ, কয়লার দুটি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন বা কাকে কেন তরল সোনা বলা হয়, সাগর সম্রাট ও সাগর বিকাশ কি, কাকে কেন সাদা কয়লা বলা হয়, অপ্রচলিত শক্তির উৎসগুলি কি কি, এগুলো তোমরা 2-এর জন্য দেখবে। নেক্সট চলে যাব 3-এর জন্য। দেখো পার্থক্য করবে গচ্ছিত সম্পদ, প্রবাহমান সম্পদ, প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি, খুব গুরুত্বপূর্ণ এই পার্থক্যগুলো, ঠিক আছে। নেক্সট আকরিক লোহা কিংবা কয়লার শ্রেণী বিভাগ, ঠিক আছে, বলতে পারে যে কার্বনের অনুযায়ী কয়লার শ্রেণী বিভাগ করো, 3 নাম্বারের জন্য দিয়ে দিল, ঠিক আছে। এই অংশগুলো কিন্তু তোমরা দেখবে। নেক্সট সম্পদের বৈশিষ্ট্য দেখবে, সম্পদ সৃষ্টির উপাদানগুলি ধারণা ব্যাখ্যা করো, সম্পদের কার্যকারিতার যে তত্ত্ব সেটা করতে হবে, সম্পদ সংরক্ষণ যে পদ্ধতি সেই পদ্ধতি করতে হবে, কয়লার ব্যবহার করতে হবে, সৌরশক্তি কিংবা বায়ুশক্তি, এর যে কোনো একটা হয়তো তুলে হয়তো বললো যে সৌরশক্তির অসুবিধা লেখো, কিংবা হয়তো বললো সৌরশক্তির দুটি সুবিধা দুটি অসুবিধা লেখো। তাই এই অংশটা সুবিধা অসুবিধাটা কিন্তু দুটোর ক্ষেত্রেই দেখতে হবে, সৌরশক্তি আর বায়ুশক্তি। নেক্সট প্রচলিত এবং অপ্রচলিত শক্তির সুবিধা অসুবিধা, এটাও কিন্তু দেখতে হবে। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন সুবিধাজনক কেন বা অনুকূল পরিবেশ কেন, ঠিক আছে, অচিরাচরিত শক্তি বর্তমানের দিনে অধিক প্রসার লাভ করছে বা অধিক বৃদ্ধি পাচ্ছে সেটা কেন, এই অংশগুলো তোমরা 3-এর জন্য করবে। নেক্সট দেখবো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে 5-এর জন্য যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার, পূর্ব ভারতের অধিক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি কি কি, আর দক্ষিণ ভারতের নদীর জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। ভেরি ভেরি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা 5-এর জন্য। তাহলে এই ছিল তোমাদের আজকের যে ক্লাস ভূগোলের যে তোমাদের ফার্স্ট সাবমিটিভ এক্সামের যে সাজেশন, সেটাই ছিল আজকের এই ভিডিওতে বলে দিলাম। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আবারও বলবো এটা থেকে কিন্তু 100% কমন আসবে, এ কথা কিন্তু আমি একবারও বলবো না। তোমরা এই প্রশ্নগুলো যদি তোমাদের স্যারেরা সাজেশন দিয়ে থাকেন তাহলে সেটাই করে যেও, যদি না দিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলো পরীক্ষার আগে দেখে যেও, এগুলো অধিকাংশ স্কুলে কিন্তু কমন আসে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।